ডাকসু ভিবি সাদিক কায়েমকে নিয়ে আমিরে জামাতের মহাপরিকল্পনা। সাদিক কায়েমকে গতানুগতিক রাজনীতির ঊর্ধ্বে রাখতে চায় জামাত। যেমন সাদিক কায়েম শিবির থেকে বিদায় নিয়েছে, এখন অন্যান্য ক্ষেত্রে যেটা হয় যে শিবির থেকে বিদায় নেওয়ার পর জামাতের কোনো একটা শাখায় তিনি জয়েন করবেন। বিশেষ করে সদ্য বিদেয়ী অনেকেই দেখবেন ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণে জয়েন করেছে সেলিমউদ্দিন কিংবা নুরুল ইসলাম বুলবুলের হাত ধরে। কিন্তু সাদিক কায়েমের ক্ষেত্রে এরকম কিছু না। সাদিক কায়েম আলাদাভাবে আমিরে জামাতের সাথে সাক্ষাৎ করেছে, সম্পূর্ণ ব্যক্তিগতভাবে একা। এটা শিবিরের কোনো একজন সভাপতি বিদায় নেওয়ার পরও এটা ঘটে না, কিন্তু সাদিক কায়েমের ক্ষেত্রে এটা ঘটছে। দ্যাট মিনস সাদিক কায়েমকে নিয়ে রাজনীতি আলোচনা যখন করব, কনভেনশনাল পলিটিক্যাল যে ক্যালকুলেশন বা কনভেনশনাল বা ট্র্যাডিশনাল পলিটিক্যাল যে ম্যাথমেটিক্স বা গ্রামার, তার মধ্যে সাদিক কায়েমের হিসাব নিকাশ আসবে না। এটাও একটা আলোচ্য বিষয় যে সাদিক কায়েম গতানুগতিকভাবে জামাতে যোগ দিয়ে রোকন হবেন, সেই প্রক্রিয়া যাবেন, হয়তোবা এটা হবেন। এটা ইসলামী আন্দোলন একামতি দিনের একটা কমন বৈশিষ্ট্য, যেখানে সাদিক কায়েম কমিটেড। কিন্তু সাদিক কায়েমের রাজনীতি এটা রোকন হওয়া না হওয়ার সাথে সম্পর্কিত না। সাদিক কায়েমের রাজনীতি জামাতে যোগদানের আগেই ফিক্সড। যেমন এটা আল্লাহর রহমত, রাজ কপাল আছে না, যে কোনো একজন রাজার যদি ছেলে হয়, ছেলে পেটে থাকতেই চিন্তা করে ফেলে যে এই হবে পরবর্তী রাজা, ঠিক করে ফেলে। এরকম হয় কিন্তু অনেক ক্ষেত্রে। সাদিক কায়েম জামাতে যোগ দেওয়ার আগেই শিবিরে থাকতেই তিনি ঢাকা মহানগরী দক্ষিণের মেয়র ক্যান্ডিডেট, হিসাব নিকাশের ঊর্ধ্বে। শুধু নির্বাচন বা এগুলো না, সাদিক কায়েম ডাকসু ভিপি মানে ছাত্র রাজনীতির সর্বোচ্চ পদ, যার উপরে আর কিছু নাই। এর মধ্য দিয়ে এছাড়া তার যে ক্রিয়েটিভিটি এবং আন্তর্জাতিকভাবে তিনি যেভাবে সাড়া পেয়েছেন, যেভাবে মূল্যায়ন পেয়েছেন, এবং জুলাইতে যে তার অবদান, সেই অবদানটাকে আমরা যেভাবে প্রেজেন্ট করতে পেরেছি, এটা একটা বড় বিষয়। অবদান আরো অনেকের আছে, কিন্তু সবারটা কিন্তু মার্কেটিং করা সম্ভব হয়নি বা প্রয়োজন হয়নি। সাদিক কায়েমকে যেভাবে পুরো জাতি প্রেজেন্ট করেছে, আমরা প্রেজেন্ট করেছি পুরো জাতির সামনে, তাতে মিডিয়ার যে আগ্রহ তার প্রতি এবং সাদিক কায়েমের প্রতি জাতির যে আকর্ষণ, তার যে তাসির, এবং সাদিক কায়েমের চেহারার দিকে তাকালে যে একটা মায়াবী ভাব আছে, এটাকে কাজে লাগিয়ে, জুলাইতে তার অবদানকে কাজে লাগিয়ে, যদি জামাত বা সাদিক কায়েম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নাও হতে পারেন, জামাতের রাজনীতির অনেক উপকার হবে। দেখেন, শিবিরের আরো 9 জন একসাথে বিদায় নিয়েছে, কিন্তু সাদিক কায়েম বিদায় নিয়েছেন, এটা বাংলাদেশের সমস্ত গণমাধ্যমের রিপোর্ট। এবং বিদায় নেওয়ার পর কি সাদিক কায়েমের দিকে নজর রাখছে। এই যে সাদিক কায়েমের প্রতি মিডিয়ার আগ্রহ, দেখেন আগ্রহ, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। জনগণ যে জিনিসটা খায় চায়, মিডিয়ার আগ্রহ ওইটাই। যেমন অনেকে শেখ হাসিনাকে নিয়ে রিপোর্ট করে, শেখ হাসিনা বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সত্ত্বেও ঘুরিয়ে পেঁচিয়ে করে। যেমন আমার দেশ শেখ হাসিনা, আমার দেশ না, প্রথম আলো শেখ হাসিনাকে নিয়ে কলাম লিখেছে। কি শেখ হাসিনা কি দেশে ফিরতে পারবেন বা ফিরবেন, এটা নিয়ে। ভিতরে শেখ হাসিনার যে সাক্ষাৎকার রয়টার্সে, ওইটা সবই লিখে দিয়েছে। তার মানে এটা শেখ হাসিনার বক্তব্য একটু ঘুরিয়ে প্রচার করার একটা সিস্টেম। কেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করে? এটা টিআরপি ভালো, এটার কাটতি ভালো। নেগেটিভ মার্কেটিং এর জন্য হলো, এটার কাটতি ভালো। অতএব যে জিনিসের ভিউ বেশি, মিডিয়া ওটা প্রচার করবে। সাদিক কায়েমের প্রতি জনগণের আগ্রহ আছে বলেই মিডিয়া সাদিক কায়েমের পিছনে লেগে থাকে এবং তাকে নিয়ে রিপোর্ট করে। অন্য কেউ যদি হঠাৎ উদ্ভূত হয়, যাকে নিয়ে জনগণের এভাবে আগ্রহ আছে, জনগণ জানতে চায়, জনগণ পরে রিয়াক্ট করে, তখন দেখবেন যে তাকে নিয়েও মিডিয়া রিপোর্ট করবে। সাদিক কায়েমের জনগণের প্রতি আগ্রহ আছে বলে মিডিয়ার আগ্রহ আছে, জনগণের আকর্ষণ আছে বলে মিডিয়ার আকর্ষণ। আবার অনেক ক্ষেত্রে মিডিয়া কাভারেজ দেওয়ার মাধ্যমে জনগণের আকর্ষণ তৈরি করে, দুইটাই। তবে সাদিক কায়েমের ক্ষেত্রে মূল হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সাদিক কায়েমকে আকর্ষণীয় করে তুলতে পেরেছি, যার ফলে এখন সমস্ত মিডিয়ার দৃষ্টি, এই যে আলাদা ফোকাস পাচ্ছে জামাত, অ্যাটেনশন পাচ্ছে। সাদিক কায়েম মেয়র হতে না পারলেও এটা জামাতের জন্য একটা অ্যাসেট। তা আমিরে জামাতের এরকম আরো অনেক পরিকল্পনা আছে যে একজন গতানুগতিক জামাত নেতা বা শিবির থেকে বিদায় নিয়ে জামাতে যোগদানকৃত
একজন কর্মীকে নিয়ে যে হিসাব নিকাশ থাকে, সাদিক কায়েমকে নিয়ে এরকম হিসাব নিকাশ নাই, সম্পূর্ণ আলাদা। এবং আমিরের জামাতের যে কিছু উচ্চাভিলাষী পরিকল্পনা আছে, ডাক্তার শফিকুর রহমান একটা পরিকল্পনা বলি। জামাত ইসলামী অনেক পুরনো দল, ক্ষমতা কেন্দ্রিক দল পার্সপেক্টিভে বিশ্লেষণ করলে জামাত ইসলামী পুরোপুরি ব্যর্থ। এটা ইসলামী আন্দোলন একামতের দিন না হলে এই সংগঠন টিকত না। কারণ যে দলের বয়স 85 বছর, সেই দল এখনো ক্ষমতা আসতে পারেনি, এই দলের টিকে থাকাই উচিত না, এই দল ভ্যানিশ করে দেওয়া উচিত। কিন্তু জামাত কেন ভ্যানিশ হচ্ছে না? কারণ এটা শুধুমাত্র ক্ষমতার জন্য প্রতিষ্ঠিত হয়নি, এটা ইসলামী আন্দোলন একামতের দিন, এটা দাওয়াতি কাজ করে, মানুষ করে, পরকালের জন্য কাজ করে। ক্ষমতা কেন্দ্রিক তৎপরতা যদি একদম বাদও দিয়ে দেয়, তারপরও এই সংগঠনের নেসেসিটি আছে, প্রয়োজনীয়তা আছে। এই কারণে এই সংগঠন ভ্যানিশ করে দেওয়া হয়নি। নইলে ক্ষমতার হিসাব নিকাশে 85 বছরে ক্ষমতা আসতে পারেনি, আপনি কিসের রাজনীতি করেন? এটা বাদ দেন, এটা শুধু 85 বছর না, অনেকের হিসাব নিকাশ 10 বছর 15 বছরের টার্গেট নিয়ে রাজনীতিতে নামে, যে এর মধ্যে সফল হতে না পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। এনসিপি টার্গেট কিন্তু 10 থেকে 15 বছর, যে এর মধ্যে ক্ষমতা আসতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। এবি পার্টির আর অল্প কিছুদিন মেয়াদ আছে, 5 থেকে 10 বছরের মধ্যে যদি এবি পার্টি ভালো কিছু করতে না পারে, তাহলে এবি পার্টি নিজেরা বিলীন করে দিবে, তারা অন্য দলে হয়তো মার্জ হয়ে যাবে। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির হিসাব নিকাশ এরকমই হওয়া উচিত। তো জামাতের যে ব্যর্থতা, এই জায়গায় ডাক্তার শফিকুর রহমান একটা উচ্চাভিলাষ আছে যে আমি জামাতকে ক্ষমতায় নিয়ে যাব, আমি প্রধানমন্ত্রী হতে না পারি, জামাতকে আমি ক্ষমতায় নিয়ে যাব, এরকম একটা অ্যাম্বিশন আছে। আর সেই অ্যাম্বিশনে আমিরে জামাতের অন্যতম ইনস্ট্রুমেন্ট সাদিক কায়েম, তাকে কাজে লাগানো। তো দর্শক, এই জন্য গতানুগতিক যে হিসাব নিকাশ, স্বাভাবিকভাবে জামাতের হিসাব নিকাশ যে রোকন হবে, কর্মী হবে, সহযোগী সদস্য হবে, কর্মী হবে, রোকন হবে, ধীরে ধীরে আস্তে 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 উপরে উপরে উঠবে, শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলামের মতো না, এরকম কিছু না। সাদিক কায়েমকে নিয়ে এক ধরনের ব্যালট বিপ্লব, ভোট বিপ্লব, ক্ষমতা বিপ্লব ঘটাতে চায় জামাত। অনেক পরিকল্পনা আছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে যদি যেতে যান, তারপরে সাদিক কায়েমকে নিয়ে হিসাব আসবে ঠিক এরদোগানের মতো। এরদোগান যেরকম মেয়র ছিলেন, প্রথম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তারপরে ধীরে ধীরে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, অনেক কিছু। সাদিক কায়েম মেয়র হতে পারলেই জামাত তাকে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হিসেবে সামনে আনবে। এটা এরকম কোন পরিকল্পনা করেছে আমি জেনেছি তা না, এটা আমার ভবিষ্যৎবাণী। এবং হতে পারে একজন ইসলামপন্থী নেতা এরদোগান যেরকম কিছুটা উদার নৈতিক হয়ে ধীরে ধীরে মেয়র থেকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়েছেন, একজন ইসলামপন্থী নেতা সাদিক কায়েম, তিনি এমনিতেই লিবারেল, যার ফলে ডাকসু বিপি হয়েছেন, এরপরে আশা করি মেয়র হবেন, তারপরে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হবেন। আমরা দোয়া করি সাদিক কায়েম মঞ্জিলে মকসুদে পৌঁছাক।